নমস্কার দর্শক বন্ধুরা, চন্দুস ট্যারো ট্রিপল এ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আবার একটি রিডিং নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আগস্টের 8 তারিখে 88 পোর্টালে আপনাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে। তো এটা হচ্ছে জেমিনাই বা মিথুন রাশির জন্য আমি করতে চলেছি। তো যেটা আমি দেখব সেটা হচ্ছে তিনজনের জন্যই দেখব, যারা রিলেশনশিপে আছেন তাদের জন্যও দেখব, যারা রিলেশনশিপে সেপারেশনে বা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য দেখব, এবং যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আমি দেখব। ঠিক আছে? তো আপনারা আমি কার্ড শাফেল করছি, কার্ড শাফেলের মধ্যে ফোকাস করবেন, তাহলে আপনাদের এনার্জিটা পেতে সুবিধে হবে। ঠিক আছে? ফার্স্ট যাদের জন্য রিডিং করব তারা হচ্ছে যারা রিলেশনশিপে আছেন, তাদের লাইফে কী পরিবর্তন হতে চলেছে এটা দেখে নেব। আর জেনারেল প্রেডিকশান 100% মিলবে সেটা কিন্তু নয়। আমি আগের ভিডিওতেও বলেছি যে এটা কিন্তু কিছু পজিশন মিলবে, বাকি পজিশনটা অন্যের জন্য ছেড়ে দেবেন। জেন্ডার স্পেসিফিক না, আপনি মেল ফিমেল যে কেউ হতে পারেন। ঠিক আছে? তো চলুন কার্ডগুলো নিয়ে নিই। ইউনিভার্স, প্লিজ বলো যে আমার যে দর্শক বন্ধু যারা রিলেশনশিপে অলরেডি আছেন তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে এই আগস্টে। আগে কার্ডগুলো নিয়ে নিই, তারপরে বরঞ্চ স্টার্ট করব রিডিং। তো 3টে কার্ড নিলাম। এবার দেখব হচ্ছে যারা আপনারা নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ বা সেপারেশন সিচুয়েশনে আছেন তারা একটুখানি কার্ডে ফোকাস করুন আমার সাফলিংয়ের সাথে। ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ বলো যে আমার যারা দর্শক বন্ধু আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, যারা সেপারেশন সিচুয়েশানে আছে, যারা ব্রেকআপ সিচুয়েশানে আছে, তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে। আর 3টে কার্ড নেব যারা সিঙ্গেল আছেন তাদের জন্য, তারা এবার ফোকাস করবেন। ইউনিভার্স, আমার যারা দর্শক বন্ধু যারা সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফে কী হতে চলেছে। কার্ডটা আগেই পড়ে গেল তাই নেব না। তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে প্লিজ গাইড করো। ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যারা দর্শক বন্ধু সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফে এই আগস্টের 8 তারিখে কী পরিবর্তন হতে চলেছে। 3টে কার্ড চেয়েছিলাম, তো 3টে কার্ডই পেয়ে গেছি একবারে। আচ্ছা, তো ফার্স্ট এবার দেখব যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য। রিলেশনশিপে যারা আছেন তাদের কথা আমি বলবো যে তারা কিন্তু খুব চিন্তিত হয়ে আছেন, তাদের কিন্তু কিছু একটা নিয়ে চিন্তিত হয়ে আছেন, তাদের মাথা কাজ করছে না, তারা অবাক হয়ে ভাবছেন, হাত গুটিয়ে রেখেছেন যে কোনো কাজই করব না বা কিছু করার ইচ্ছে নেই এরকম একটা। কিন্তু ইমোশনালি আপনারা কিন্তু যথেষ্ট সেই পার্সনটাকে ভালোবাসেন, এবং ইমোশনালি ভালোবাসেন এবং কোথাও না কোথাও ভালোবাসাটাকে চেপে ধরে রেখেছেন। এবং নাইট অফ ওয়ান্ডসের এনার্জিতে এটাই আমি দেখতে পাচ্ছি যে একটা প্যাশনেট ওয়েতে কিন্তু আপনারা আবার মানে নতুন করে সম্পর্কে যে রঙটা রোমান্সটা সেটা ফিরিয়ে আসতে চলেছে আপনাদের লাইফে। ঠিক আছে? মানে যারা একটু চিন্তাভাবনা করছিলেন এবং নিজেকে একটু সরিয়ে রেখেছিলেন, ইমোশনাল থাকা সত্ত্বেও নিজেকে দেখাচ্ছিলেন যে না আমি তোমাকে অতটা প্রায়োরিটি দিই না, ভালোবাসি না, তাদের কিন্তু এরকমই একটা কিছু আসতে চলেছে। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি নতুন একটা কিছু শুরু হওয়াকেই বোঝায়। ঠিক আছে? মানে একটা ইচ্ছে, মানে এরকমই একটা হতে চলেছে আপনার লাইফে, একটা প্যাশনেট ওয়েতে একটা বিগিনিংয়ের মানে নতুন করে মানে যারা রিলেশনশিপে আছেন তাদের জন্যই বলছি, এটা সম্পর্কে যেটাই বললাম নতুন রং বা একটা রোমান্স আসতে চলেছে। ঠিক আছে? আমি একটুখানি এটা ক্ল্যারিফাই করে নেব। ইউনিভার্স, এই হ্যাংম্যানের এনার্জিটা কেন এসছে আমার এই দর্শকের এনার্জিতে। ইউনিভার্স, প্লিজ গাইড করো এই হ্যাংম্যানের মানে কী জন্য হ্যাংম্যান। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা বাপরে বাপ, এ তো মানে ডাবল ধামাকা। এখানে হতে পারে আপনাদের লাইফে না একটা মেজর পরিবর্তন এসছে। ঠিক আছে? মেজর মানে সাডেন একটা, মেজর বলতে কি মানে সাডেন একটা ট্রান্সফরমেশন হয়েছে আর কি। সেটা নিয়ে না আপনি খুব চিন্তায় আছেন। আপনার মানে ভালোবাসা বা কোনো দিকে এরকম একটা খুব একটা বেশি
ইয়ে নেই, কিন্তু এই যে সাডেন যে আপনার পরিবর্তনটা বললাম, সেটা কিন্তু কোথাও না কোথাও আমি বলবো যে একটা পজিটিভ একটা পরিবর্তন আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। হুইল অফ ফরচুনের কার্ড এখানে এই বটম অফ দ্য ডেক আছে, এবং টাওয়ার কার্ডও এসছে। আমি বলবো যে যেই সাডেন যে চেঞ্জটা আপনার লাইফে চলছে না, যেটার জন্য আপনি মানে মনে মনে ভীত হয়ে আছেন, আমি বলবো যে এটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জই হতে চলেছে। এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই, এবং যা হবে পজিটিভ হবে, ঠিক আছে? তার জন্য নিজেকে আটকে ধরে রাখা, নিজেকে মানে নিজের ইমোশনকে সাপ্রেস করে কোনো লাভ দরকার নেই, ঠিক আছে? তো চলুন জেনে নেব আপনার জন্য ইউনিভার্সের কী গাইডেন্স আছে। ইউনিভার্স, আমার যে দর্শক বন্ধুরা আছে, তো তাদের এই মুহূর্তে যে সিচুয়েশান, যারা রিলেশনশিপে আছে, তাদের জন্য তুমি কি গাইডেন্স দেবে? ইউনিভার্স, আমার যে দর্শক বন্ধুরা এই মুহূর্তে রিলেশনশিপে আছে এবং যাদের সিচুয়েশান এরকম, তাদের জন্য তুমি কি গাইডেন্স দেবে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস রিলেট করতে পারছি। দেখুন, অদ্ভুত ব্যাপার, আপনাদের এনার্জিতে কী এসছিল, কোথায় গেল, এই দেখুন এখানে দেওয়া আছে বিয়ন্ড ইলিউশন। তো দেখুন, কোথাও না কোথাও আপনি কিন্তু ইলিউশনের জন্য এখানে আটকে আছেন, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে এই কার্ডে, সেটা হচ্ছে চেঞ্জ। এটা ইউনিভার্সের গাইডেন্স, ঠিক আছে? চেঞ্জ। এবং অদ্ভুতভাবে আপনাদের লাইফ, আপনাদের দেখুন যে কার্ড দুটো এসছে, টাওয়ার অ্যান্ড হুইল অফ ফরচুন। তো কীরকমভাবে রিজনেট করে দেখুন এনার্জিটা, যে এনার্জেটিক্যালি আপনাদেরকে ইউনিভার্সও বলছে যে ইলিউশনের থেকে বাইরে বেরোন। যেটা নিয়ে আপনি চিন্তা করছেন সেটা কিন্তু সবসময় যে ঠিক হবে তা কিন্তু নয়, সেটা অনেক সময় দেখা যাচ্ছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক হয় না, ঠিক আছে? সুতরাং ইলিউশন নিয়ে থাকবেন না, মনের মধ্যে যেটা পুষে রেখেছেন সেটাকে বাইরে বের করুন, সেটা নিয়ে আলোচনা করুন। আমার মনে হয় তাহলে রিলেশনশিপে একটা মানে কি বলবো, মানে খুব ভালো রোম্যান্টিক ওয়ে, যেরকমভাবে রোম্যান্টিক রিলেশনশিপ আপনাদের ছিল, রংচঙের রিলেশনশিপ ছিল, রঙিন রিলেশনশিপ ছিল, সেটা কিন্তু আবার স্টার্ট হতে হবে। এই দেখুন চেঞ্জের কার্ড এসছে এখানে, ঠিক আছে? ওখানেও হুইল অফ ফরচুন, এখানেও চেঞ্জ, ঠিক আছে? একটা পজিটিভ চেঞ্জই দেখতে পাচ্ছি। সুতরাং চিন্তা করবেন না, যেটা মনের মধ্যে মনে হচ্ছে সেটা আপনার পার্টনারের সঙ্গে আপনি আলোচনা করে নিন। তো এইবার দেখে নেব হচ্ছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে। বাপরে বাপ! আচ্ছা, শুনুন, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা সেপারেশন জোনে আছেন, তাদের যে এনার্জি, তাদের যে কি, তাদের 8 তারিখে যেটা হতে চলেছে সেটা হচ্ছে, আমি এখানে একটা রিকনসিলিয়েশনের ব্যাপার দেখতে পাচ্ছি, ঠিক আছে? রিকনসিলিয়েশন হবে, এবং ডেভিল কার্ড আমাকে তো এটাই মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার প্রতি খুব অ্যাট্রাক্টেড, ফিজিক্যালি সেক্সুয়ালি যাই হোক না কেন খুব অ্যাট্রাক্টিভ, আপনার দুজনের কাছে খুব অ্যাট্রাক্টেড আর কি, এই হিসাবেই, ফিজিক্যাল বা সেক্সুয়ালি হিসাবেই। এবং এখানে না আমি একটা নো কন্ট্যাক্ট যেহেতু হচ্ছে, সেহেতু একটা শুরু, মানে সম্পর্কটা নতুন করে, বিশেষ করে যারা একদম নো কন্ট্যাক্ট সেপারেশন এবং একদম ব্রেকআপ সিচুয়েশানে, যাদের কোনো মেসেজ বা কোনো ফোন কলস কোনো কিছুই হচ্ছে না, তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা নতুন একটা শুরু কিন্তু হতে চলেছে, ঠিক আছে? এবং এটি স্টেবল রিলেশনশিপ হতে চলেছে, মানে লং লাস্টিং আমি বলবো। এবং যারা কমিটমেন্ট পাচ্ছিলেন না, হতে পারে তাদের একটা কমিটমেন্ট পেতে চলেছেন আপনারা, ঠিক আছে? কেননা কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে আপনাদের পার্সন বা আপনি যেই কারণে হোক না কেন, আপনারা না কিছু কারণে বুঝতে পারছেন যে এই রিলেশনশিপটা আপনাদের অনেক, মানে এনার সাথে একমাত্র রিলেশনশিপটা আপনাদের জমবে, আর কারোর সাথে সেভাবে জমবে না, ঠিক আছে? কারণ আপনারা দুজনের দিকে অ্যাট্রাক্টেড, ঠিক আছে? দুজনের কাছে খুব অ্যাট্রাক্টিভ আপনারা, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু একটা নতুন ওয়েতে একটা রিলেশনশিপ, মানে কমিটমেন্ট আলা লং লাস্টিং রিলেশনশিপ, এটা কিন্তু একটা শুরু হতে চলেছে। তো আমি এই কার্ডটি যদিও খুব একটা পজিটিভ কার্ড এটি নয়, কিন্তু যেহেতু কার্ডের রেসপেক্টে এসছে, তো আমার কাছে মনে হচ্ছে এটা কোথাও না কোথাও পজিটিভ বার্তাই আপনার জন্য বহন করছে। তো এবার চলুন দেখে নিই যে ইউনিভার্স আপনাদের কী গাইডেন্স দিতে চাইছে। ইউনিভার্স, তুমি আমার যে দর্শক বন্ধুরা, যারা নো কন্ট্যাক্ট, যারা সেপারেশন, যারা ব্রেকআপ সিচুয়েশানে আছে, যাদের একেবারেই কন্ট্যাক্ট হচ্ছে না, এই 8 পোর্টালে তাদের জীবনে কী পরিবর্তন, তাদের লাভ লাইফে কী পরিবর্তন হতে চলেছে, তুমি এটা প্লিজ গাইডেন্স দাও। তাদের লাভ লাইফে যে পরিবর্তনটা হতে চলেছে সেটার কী গাইডেন্স তুমি দেবে, প্লিজ গাইডেন্স দাও। আচ্ছা, আপনাদেরকে কোথাও না কোথাও ইউনিভার্স বলছেন যে ক্রিয়েটিভিটি, নিজের যে ক্রিয়েটিভিটিটা আছে না, সেটাকে আপনারা কি বলবো, মানে বাইরে আনুন,
ওটা ক্রিয়েটিভ জিনিস কখনো মানে আটকে রাখার কোনো জিনিস না, ঠিক আছে? ওটাকে বাইরে আনুন, নিজেকে নিজের সাথে ইনভলভ করুন, ঠিক আছে? পুরনো কি হচ্ছে কি হবে সেটা দেখার জন্য বসে থাকবেন না, বা অন্যের লাইফে কি হচ্ছে দেখুন। বটম অফ দ্য ডেক এসে কম্প্যারিজন। পাশের বাড়ি বা আপনার বন্ধুবান্ধব তাদের লাইফে বা আপনার রিলেটিভসের লাইফে কী চলছে সেইটা সাথে নিজের মানে কম্প্যারিজন না করে, নিজেকে ছোটো না করে, কম্প্যারিজন করা মানে কিন্তু নিজেকে ছোটো করা, ঠিক আছে? আমি বলবো, এবং সব বিজ্ঞ ব্যক্তিরা তাই বলে থাকেন, নিজেকে কখনো কম্পেয়ার করতে না। প্রত্যেক মানুষই মানে প্রত্যেকটা মানুষের মধ্যে তার একটা ইউনিক ট্যালেন্ট থাকে। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে নিজের ট্যালেন্টটা বের করুন, ক্রিয়েটিভ দিকে মন দিন। সে আপনি আর্ট মানে পেন্টিং করেন বা নাচ করেন, গান করেন, যাই কিছু করুন না কেন, অনেক কাছে হাতের কাজ ভালো করতে পারে, ঠিক আছে? তো এইসব দিকে আর কি নিজেকে ডুবিয়ে দিন, নিজেকে নিয়ে যান। তো অন্য কারোর সাথে কম্প্যারিজন করতে না, হয়তো কম্প্যারিজন করছিলেন, হয়তো অনেক সময় ভাবেনও যে এর রিলেশনশিপটা এরকম হলো, আমার রিলেশনশিপটা এখনও পর্যন্ত এরকম কেন হয়ে আছে। কম্প্যারিজন বন্ধ করুন, নিজের মধ্যে নিজের ক্রিয়েটিভিটি আনুন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের যা কার্ড আমি দেখতে পাচ্ছি, এমনি তো এসছে পজিটিভ কার্ড, এবং ইউনিভার্সও কিন্তু এই ক্রিয়েটিভ কার্ডটা কিন্তু যথেষ্ট পজিটিভ কার্ড, ঠিক আছে? তো আমি এখানে পজিটিভভাবেই বলবো যে নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ালে আপনি কিন্তু আপনাদের রিলেশনশিপটাও কিন্তু আস্তে আস্তে দেখবেন, এই যে যার জন্য ব্রেকআপ হয়েছিল, যার জন্য যেই প্রবলেমটার জন্য আপনার সেপারেশনে ছিলেন বা নো কন্ট্যাক্টে আছেন, আস্তে আস্তে দেখবেন আপনার মাইন্ডও চেঞ্জ হয়ে গেছে। আপনার মাইন্ড চেঞ্জ হলে কিন্তু আপনার পার্টনারের মাইন্ডও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবং রিলেশনশিপে কিন্তু একটা নতুন ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু রিলেশনশিপটা আবার নতুন করে স্টার্ট হবে, ঠিক আছে? এবং লং লাস্টিং হবে, যেটা আমি বললাম। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়তো হবে না, তার কারণ যেহেতু পেন্টেকালসের এনার্জি এসছে, এটা ধরে রাখুন 9 থেকে 1 বছরের মধ্যে, 9 মাস থেকে 1 বছরের মধ্যে এরকম একটা রিলেশনশিপ আপনাদের, মানে এই ব্রেকআপ যারা কন্ডিশনে আছেন তাদের কথা বলছি, তাদের হয়তো পার্টনার হয়তো বা মানে তাদের হয়তো প্যাচআপটা হতে পারে, ঠিক আছে? তো এই রইল যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং। এবার চট করে দেখে নেব যে যারা সিঙ্গেল রয়েছেন তাদের। তো সিঙ্গেল যাদের রয়েছেন, দেখুন সিঙ্গেলের যাদের রয়েছেন তাদের জন্য স্টার কার্ডটা এসছে যেটা, সেটা হচ্ছে খুবই পজিটিভ। আমি বলবো যে আপনারা হয়তো এটা হতে পারে যে আগের সিচুয়েশান মানে আগের রিলেশনশিপে যথেষ্ট রকমভাবে একটা আঘাত পেয়েছিলেন, সেখান থেকে আপনাদের এখন মানে কি বলবো, মানে হার্ট চাকরা ব্লক হয়ে গেছে আমি বলবো, হ্যাঁ, যে আপনারা ডিফেন্সিভ মোডে চলেছেন, না আমি আর করবো না, বা আর কোনো রিলেশনশিপে যাবো না, বা কিছু দেখবো না বা শুনবো না, এরকম কিছুটা চিন্তাভাবনা করছেন। তো সেখান থেকে আপনারা এটাই গাইডেন্স হবে যে আপনারা না নিজেদেরকে হিল করুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, বেরিয়ে আসুন কোথাও, ঠিক আছে? নিজেদেরকে ব্যালেন্স করুন। নিজেদের এই এনার্জিটা কিন্তু ভালো না, ঠিক আছে? এরকম যদি আপনারা থাকেন তাহলে কিন্তু কখনোই আপনারা কোনো লাইফে, সেটা লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ যেখানে হোক না কেন, আপনাকে তো শান্তি পাবেন না। নিজেদের মধ্যে মেডিটেশন করুন। এই যে হারমিট কার্ড এসছে, এটাকে বলে নিজের মধ্যে ইন্ট্রোস্পেকশন করা। তো নিজের মধ্যে কি কম আছে, কি বেশি আছে, কোনটা থাকলে ব্যালেন্স হতো, কোনটা থাকলে একটু ভালো হতো, কোনটা কম থাকলে বেশি ভালো হতো, এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনাদেরকে এটাই বলা হচ্ছে যে আপনারা যত এই হারমিট কার্ড অনুযায়ী আপনারা যতটা ইন্ট্রোস্পেকশন করবেন, নিজেদের মধ্যে যাবেন, নিজেদের মধ্যে ঝাঁকবেন, ততটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী জন্য আপনাদের এত প্রবলেম হচ্ছে, বা কোনো পাত্র অ্যাট্রাক্ট করতে কেন পাচ্ছেন না, এরকম একটা কিছু মানে ইঙ্গিত বা ইনটিউশন কিন্তু আপনার আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের কার্ড রিডিং। এবার আমি নিয়ে নেব যে যারা সিঙ্গেল আছে, ইউনিভার্স যারা সিঙ্গেল আছে, আমার যে দর্শক বন্ধুরা সিঙ্গেল আছে, তো তাদের জন্য কি এই 8 পোর্টালে কী আসতে রয়েছে, তুমি 8 পোর্টালের জন্য কী অ্যাডভাইস দেবে ইউনিভার্স? আমার যারা দর্শক বন্ধু আছে তাদের জন্য কি গাইডেন্স দেবে? বাবা, সেম কার্ড আবার উড়ে এলো। আচ্ছা, দেখুন, যেটা আমি একটু আগে আপনাদের বললাম, একটা হচ্ছে ক্রিয়েটিভিটি কার্ড এসছে, এটা হচ্ছে আপনাদের ডিভাইন গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স, ক্রিয়েটিভিটি কার্ড। আর এখানে দেখুন ট্র্যাভেলিং। আমি কিন্তু একটু আগে আপনাদের বললাম যে নিজেদের মধ্যে ঝাঁকতে, বাইরে বেরোন, নিজেকে আটকে রাখবেন না। দেখুন মানে কীরকম এনার্জেটিক্যালি মেলে, জিনিসটা দেখতেও বড় অদ্ভুত লাগে। তো যেটা বলার, যেটা গাইডেন্স, সেটা হচ্ছে যেটা একটু আগে আমি আগের ইয়েতেও বললাম, যারা নো কন্ট্যাক্টে ছিল, দেখুন
আপনাদের প্রত্যেকেরই, আমরা না প্রত্যেকেই কিছু না কিছুভাবে ইউনিক আছি, ঠিক আছে? কিছু না কিছু ইউনিক ট্যালেন্ট আমাদের মধ্যে আছে। কেউ ভালো নাচ পারি, কেউ ভালো গান পারি, কেউ ভালো আঁকতে পারি, কেউ ভালো ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করতে পারি, ঠিক আছে? তো এইরকম ক্রিয়েটিভিটি আপনার মধ্যেও কিছু না কিছু আছে। তো ইন্ট্রোস্পেক্ট যখন আপনি নিজের মধ্যে যখন নিজে ঢুকবেন, মেডিটেশন করবেন, তখন না আপনি কোথাও না কোথাও ক্রিয়েটিভ দিকটাও কিন্তু আপনার বেরিয়ে আসবে, ঠিক আছে? আর এখানে ট্রাভেলিংয়ের কার্ড এটাই বলা হচ্ছে যে আপনি এই যে সিচুয়েশানটা, এই যে কাউকে আসতে দেবো না লাইফে, আগের লাইফে আমার পাস্টের লাইফে কিছু হয়েছে ঘটনা, প্রত্যেকেরই আমাদের কম বেশি হয়ে থাকে। তো সেই রেসপেক্ট হয়তো আপনি ভাবছেন যে কিছু ঘটেছে, তো হয়তো এর জন্য মানে আপনি একটু হেজিটেট করছেন যে না আর দরকার নেই, আমি কাউকে আসতে দেবো না, বা কেউ আসলে পরে তো আমাকে একইভাবে আঘাত করবে, কী দরকার আছে, আমি এইভাবেই থাকবো। তো সেটা করবেন না। আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে ট্রাভেলিং করা। ট্রাভেলিং করলে কী হয়, নতুন নতুন জায়গায় যখন ঘুরতে যাবেন, আমাদের একই জায়গায় থাকতে থাকতে, একই পরিবেশের সঙ্গে থাকতে থাকতে, একই সিচুয়েশনের সঙ্গে লড়াই করতে করতে না আমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলি নিজেদেরকে, ঠিক আছে? আমরা নিজেদের যে সত্তা সেটা হারিয়ে ফেলি। তো আপনাকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে ট্রাভেলিং করুন। ট্রাভেলিং করলে কোথাও না কোথাও আপনার মন মেজাজ সব কিছু পাল্টে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে নিজে কিন্তু বুঝতে পারবেন নিজেদের মধ্যে যে ফলটা বা যেটার জন্য আপনার এত প্রবলেম হচ্ছে, নিজেদেরকে এইভাবে বেঁধে রেখেছেন, সেই জায়গা থেকে কিন্তু নিজে বেরিয়ে আসতে পারবেন এবং ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু নিজের একটা লাইফ শুরু করতে পারবেন, ঠিক আছে? তো আমি বলবো যে এই মুহূর্তে রিলেশনশিপের তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না যে কিছু আসবে, কিন্তু আপনাকে যেটা বলা হচ্ছে যে নিজেকে ব্যালেন্স করুন, নিজেকে হিল করুন। এই স্টার কার্ড কিন্তু একটা মেডিটেশন হিলের কথাও বলে, ঠিক আছে? নিজেকে হিল করুন, মেডিটেশন করুন, হারমিট কার্ডও তাই বলে এবং ট্রাভেলিংও তাই বলছে। তো হিল করুন, তাহলে কিন্তু আপনাদের একটা পজিটিভ আউটকাম কিন্তু আসবে। ক্রিয়েটিভিটির কার্ড মানে একটা পজিটিভ আউটকাম কিন্তু আসবে, ঠিক আছে? আর যত ট্রাভেল করবেন তত দেখবেন বিভিন্ন রকম মানুষের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন রকম জায়গায় এক্সপ্লোর করবেন, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হবে। তো সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আপনাদের চেঞ্জ হবে, ঠিক আছে? আপনারা বুঝতে পারবেন যে কোনটা দরকার, কোনটা দরকার না। তো আজকে রিডিং এই পর্যন্তই রইল। রিডিংটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে? আর রাধে রাধে, জয় গুরু, নমস্কার।